নাম্বারের কথা বলা হচ্ছে না, ওরা চাইছে যে তুমি দুর্নীতি তো হয়েছে, আমি বলছি ও চোর, ও বলছে আমি ভালো। এখন তুমি সংখ্যাটা নির্ধারণ করো, সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে, আরো স্বীকার যে এসএসসি করেনি তো আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও, তারপরে আবার পুনরায়। সিবিআই আজকে বললো যে হ্যাশ ভ্যালু মিলে গেছে পঙ্কজ বানসালের কাছে। সিবিআই এটা আদালতের বিচার্য বিষয় নয়, আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন, তবু ক্লারিফিকেশন নিলেন। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে এমআর শিট গুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। সরাসরি কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলবো। প্রশ্নটা হচ্ছে এইখানে কৃষ্ণেন্দু, যদি ইয়ার্ডস্টিক ধরে নেওয়া হয় পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া 3টে হার্ড ডিস্কের মধ্যে থাকা ওএমআর শিটকে, তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা যায়, কিন্তু কোর্ট নিজে সন্দেহান যেগুলোর অথেন্টিসিটি নিয়ে। ফলে তোমার সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি ভাবছেন, কতটা সম্ভাবনা আদৌ তারা দেখছেন? সরাসরি তাদের কাছে যাব, কিন্তু তার আগে বলে রাখি যে কিভাবে সম্ভব পৃথকীকরণ এবং কতজন যোগ্য এবং কতজন অযোগ্য, এই ব্যাপারে এতদিন শুনানির পরেও কোনো মতৈক্য এলো না আজকে সুপ্রিম কোর্টে। স্বাভাবিকভাবে সঞ্জয় পঙ্কজ বানসালের যে তথ্য সেটা নিয়ে সন্দেহান হয়েছেন প্রধান বিচারপতি, এবং পাশাপাশি যে অরিজিনাল যে ওএমআর শিট না থাকার ফলে যে এত সমস্যা, এবং এই সমস্যা যে মানে প্রেক্ষিত, সেটাও আজকে সুপ্রিম কোর্টে হয়েছে। কিন্তু এরপরেও আশাবাদী আপনারা? দেখুন, যদি আশাই না রাখি তাহলে তো আমরা মানে যে আমাদের প্রতি যে অবিচার অন্যায় হচ্ছে সেখানে যদি আমরা সুপ্রিম কোর্টেও সেই আশাটা না রাখতে পারি তাহলে তো কিছু বলার নেই। এবং আমাদের এটাই মানে বক্তব্য যে সত্যের জয় হোক। আমরা জানি আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সত্যের জয় হোক। না, আমি ভীষণ রকম আশাবাদী, কেন যে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সেই সিবিআই তদন্তের রিপোর্টকে বেস করেই সেগ্রিগেশন হবে। আমরা ভীষণ রকম আশাবাদী। অবশ্যই আশাবাদী। বললাম যে সিবিআই সিলমোহর দিয়েছে, ওদের হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টও সিলমোহর দিয়েছে, এবং সিবিআই রায়কে যদি ভরসা না করা হয় তাহলে পরবর্তীকালে জুডিশিয়ারি নিজেই বিপদে পড়বে। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে বৈধ যারা তারা চাকরিতে পুনর্বহাল থাকবে, কিন্তু ভয় একটাই যে রাজনৈতিক চক্রান্ত কাজ করবে না তো, সেটা যদি হয়ে থাকে। প্রশ্ন যে বৈধ এবং অবৈধ চিহ্নিতকরণ কীভাবে সম্ভব? আশাবাদী? আমি প্রচণ্ডভাবে আশাবাদী যে আমাদের এখানে সেগ্রিগেশন পসিবল, এবং আমাদের গায়ে কোনো রকমভাবে দুর্নীতির কোনো দাগ নেই এবং কোন দুর্নীতি আমরা করিনি, তাই আমরা আশাবাদী। আমরা আগের থেকে অনেকটা আশাবাদী এই কারণে যে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার আজকে ভালোই মুভমেন্ট করেছে যোগ্যদের সেগ্রিগেশনের পক্ষে। ফলে আমরা বিচার ব্যবস্থার উপর একটা পূর্ণ আস্থা আছে, এবং সিবিআই যে তথ্যগুলো দিয়েছে তার উপর একটা আমাদের পূর্ণ আস্থা আছে। সিজিআই সেটাকে সম্পূর্ণভাবে দেখবেন এবং যোগ্যরা তাদের সম্মান ফিরে পাবে।